আসসালামু আলাইকুম দোস্ত। একাদশে 10-10টা চেঞ্জ করেও দ্বিতীয় এমনকি তৃতীয় সারির পেকিং অর্ডারের প্লেয়ারদের নিয়েও পাগল করে দেওয়া দুর্দান্ত এক ম্যাচই উপহার দিল টিম আর্জেন্টিনা। আর এই ম্যাচে ঘটনার পিছনে রয়েছে ঘটনা, হয়েছে অনেক রেকর্ড, ম্যাচ অ্যানালাইসিস, কে কেমন খেললেন, লাউতারো মার্টিনেজের গোল্ডেন বুট ও ব্যালন ডি'অর পাওয়ার সম্ভাবনা সবই কভার করব আজকের ভিডিওতে। ওয়েলকাম সবাইকে ফুটবল সামারে। আর্জেন্টিনা যেন বিষাক্ত রাসেল ভাইপার, খুব বেশি লাফালাফি করে না কিন্তু যারে ধরে ছাড়ে না। আপনি আর্জেন্টিনা ম্যাচে 3-4 গোলের উৎসব দেখতে পাবেন না, তারা ম্যাক্সিমাম টাইমে 1 গোল 2 গোল করে সাথে ক্লিন শিট রাখে। এটা কিন্তু কাকতালীয় কোনো বিষয় নয়, এর পিছনে রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনা। শুধু এবারের কোপা আমেরিকা নয়, লিওনেল স্ক্যালোনি দায়িত্ব নেওয়ার পর থেকে 2021 কোপা আমেরিকা, 2022 বিশ্বকাপ, রিমাইন্ড করুন, আর্জেন্টিনা ম্যাচে খুব বেশি গোল বন্যা দেখতে পাবেন না। কারণ স্ক্যালোনি এবং তার কোচিং স্টাফের প্রাইমারি লক্ষ্যই থাকে ডিফেন্স টাইট রেখে অ্যাটাকে যাওয়া। 1-0, 2-0 যাই হোক, 3 পয়েন্ট পাওয়াই মুখ্য, গোল ব্যবধান নয়। ম্যাচ সিনারিওতে যাই, 10টা পরিবর্তন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। অনুমিতভাবে ছিলেন না লিও মেসি, স্ক্যালোনি। সেকেন্ড হাফে আর্জেন্টিনা দুর্দান্ত ফুটবল খেললেও ফার্স্ট হাফ ছিল বোরিং। বল পায়ে রাখলেও বারবার ব্যাক পাসে বিরক্তই সৃষ্টি করেছে। নিকোলাস অটোমেন্টি ঠিকঠাক থাকলেও পেজ্জোলাকে বিট হতে দেখা গেছে। আবার তার বদলি হিসাবে নামা লোকাস মার্টিনেজ কোয়ার্টার মার্কিং হিরোয়ের কারণে পেরুর একজন ফাঁকা হেড করেন, যা গোলবারে লাগে। জার্মান পেজ্জেলা, লোকাস মার্টিনেজ কোয়ার্টার দুজনের পারফরমেন্সই আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয়নি। তবে গঞ্জালো মন্টিয়েল ও নিকোলাস তেগলিফিকো এই ম্যাচে বেটার পারফরমেন্স দিয়েছেন। তাদের রেটিংটাও ভালো শো করছে, 7.5, 7.4। কোয়ার্টার ফাইনালের একাদশে জায়গা নিতে মলিনাকে ভালোই চ্যালেঞ্জ দিলেন মন্টিয়েল। ডিফেন্সিভলি সলিড ছিলেন, পাশাপাশি বেশ কয়েকবার ফরওয়ার্ড মুভ করেছেন এবং একটি প্ল্যান্টিও আদায় করেন মন্টিয়েল। প্ল্যান্টির কথা যখন উঠলই তখন বলতেই হয় পারদেশের প্ল্যান্টি নেওয়া আমাকে খুবই সারপ্রাইজ করেছে। 25 বছর পর কোপা আমেরিকাতে আর্জেন্টিনা প্ল্যান্টি মিস করলো। পারাদেস ভালো প্ল্যান্টি টেকার, কিন্তু যখন আর্জেন্টিনা অলরেডি 1-0 গোলে এগিয়ে, তখন এই প্ল্যান্টিটা অবশ্যই লাউতারোকে দেওয়া উচিত ছিল, কারণ সে দলের স্ট্রাইকার, পাশাপাশি গোল্ডেন বুটের লড়াইয়ে সে রয়েছে। পেনাল্টিটা লাউতারো নিলে হ্যাট্রিক সহ 5 গোল হয়ে যেত। টিআইসি স্পোর্টসের রিপোর্ট অনুসারে এই ম্যাচে প্ল্যান্টির দায়িত্ব ছিল আনহেল ডি মারিয়ার উপর। পারাদেস প্ল্যান্টিটা চান ডি মারিয়ার কাছে, লাউতারো চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারাদেসকে দেওয়া হয়। যাই হোক, গোল সিনারিওতে যায়, লো সেলসো থেকে ডি মারিয়া, দেন ডি মারিয়ার পাস ধরে দারুণ চিপে লাউতারো মার্টিনেজের কুল ফিনিশিং। লাউতারো মার্টিনেজের চিপ নিয়ে অনেক সমালোচনা ছিল, তবে আজকে পারফেক্টলি দারুণ একটা চিপ করেন লাউতারো। দ্বিতীয় গোলটি আসে 86 মিনিটে। বদলি হিসেবে নামা এনজো ফার্নান্দেজের পাস ধরে একটা 50-50 বল ধরে দুইজন ডিফেন্ডারের মাঝে যেভাবে বলের দখল নিলেন লাউতারো, তার ফিজিক্যাল অ্যাবিলিটির প্রশংসা করতেই হয়। দেন সেখান থেকে ক্লাসি ফিনিশিং। আর আজ 2 গোলের মাধ্যমে 4 গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন লাউতারো মার্টিনেজ। 2 গোল করে যৌথভাবে পিছনে আছেন দারউইন নুনেজ ও ভিনিসিয়াস জুনিয়র। লাউতারো মার্টিনেজকে নিয়ে আর্জেন্টাইন ফ্যান্সদের মাঝে এক ধরনের নাক শিক্ষানোর স্বভাব আছে। তবে আমি গত 1 বছর ধরেই বলে আসছি, লাউতারো শুধু আর্জেন্টিনা নয়, সাউথ আমেরিকারই সেরা স্ট্রাইকার। বিশ্বকাপ তার ভালো না গেলেও ক্লাবের হয়ে ছিলেন অসাধারণ ফর্মে। এই সিজনে ইতালিয়ান সিরিয়া চ্যাম্পিয়ন, সর্বোচ্চ গোলদাতা এবং সেরা প্লেয়ার হয়েছেন। ইতালিয়ান সুপার কাপ চ্যাম্পিয়ন, ফাইনালে ম্যাচ উইনিং গোল প্লাস ম্যাচ সেরা নির্বাচিত হন। ইন্টার মিলানের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 44 ম্যাচে 27 গোল ও 4 অ্যাসিস্ট করেছেন লাউতারো, অর্থাৎ 31 গোল কন্ট্রিবিউশন। এখন পর্যন্ত কোপা আমেরিকায় 4 গোল করে টপ স্কোরার, যেখানে খেলেছেন মাত্র 120 মিনিট। লাউতারো বরাবরই কুপাতে উজ্জ্বল, এখন পর্যন্ত 13 কোপা আমেরিকা ম্যাচে 9 গোল করেছেন। এছাড়া আর্জেন্টিনার অল টাইম টপ গোল স্কোরার লিস্টে আছেন 8 নম্বরে। হয়তো আগামী 1-2 বছরের মধ্যেই 3-4-এ চলে আসবেন। এখন অনেকেই প্রশ্ন তুলছেন লাউতারো মার্টিনেজের ব্যালন ডি'অর জেতার সম্ভাবনা নিয়ে। এর অ্যান্সার এখনই দেওয়া যাচ্ছে না, তবে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে প্লাস লাউতারো গোল্ডেন বুট বা বল জিতলে ভালো একটা সম্ভাবনা থাকবে। তবে এক্ষেত্রে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, ইংল্যান্ডের বেলিংহাম, ফ্রান্সের এমবাপ্পের ব্যক্তিগত ও দলীয় পারফরমেন্স বড় প্রভাব রাখবে। এনজো ফার্নান্দেজ 66 মিনিটে বদলি হিসাবে নামেন, নেমেই 2টা কে পাস দিয়েছেন, একটা অ্যাসিস্ট করেছেন। রেটিং ছিল 7.5, ভেরি ইমপ্রেসিভ। এজুকেল প্লাসিওস ফার্স্ট হাফে ডাউন থাকলেও সেকেন্ড হাফে ভালো করেছেন। গানাসও শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত হতাশ করেছেন। এমন লো ব্লক টিমের বিপক্ষে ভালো করতে তাকে আরও সময় দিতে হবে। আনহেল ডি মারিয়া বরাবরের মতো সুপার পারফরমেন্স দিয়েছেন, তার রেটিং 7.9। ওভারঅল দ্বিতীয় সারির দল নিয়েও অসাধারণ ডমিনেটিং পারফরমেন্সই দিল টিম আর্জেন্টিনা। আপনি কি মনে করেন, কার খেলা ভালো লাগলো কমেন্ট বক্সে জানান। সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।